আয়শান বল। হ্যালো ভাইদা, কংগ্রাচুলেশনস। কিসের জন্য? তোর আর মেঘার কুষ্টি পুরো মিলে গেছে। আর ভাইদা, গুরুদেব বলেছে তুমি আর মেঘার আজ জোটো। হ্যাঁ, কুষ্টি তো মিলতেই হবে, সবটাই যে আমার প্রি প্ল্যান্ড। এমন ভাবে কুষ্টি সাজিয়েছি কেউ ধরতেই পারবে না যে এটা নকল। তোরা পৌঁছেছিস? না, এই তো রাস্তায়। ও তোরা তো ফার্ম হাউসে দুদিন স্টে করবি, তাহলে ফার্ম হাউসে যেতে এতক্ষণ সময় লাগছে? আরে এবার বলিস না, রাস্তায় টায়ার পাংচার হয়ে গেছে, তাই জন্যই আমরা এই মুহূর্তে ফার্ম হাউস থেকে একটু দূরেই আছি। এই আয়ুষ, ওই তো ফার্ম হাউস। এত কাছে ফার্ম হাউস, তাহলে কুসুম কেন শর্টকাটে গেল? জাদুঘর তোদের সাথে নেই? কুসুম না, আসলে কুসুম আমাদের প্রাইভেসি আর স্পেস দিতে চেয়েছিল, তাইও আমাদের সাথে নেই। জাদুঘর ফার্ম হাউসটা চিনতে পারবে কি করে? এক্স্যাক্টলি এটাই আমার পয়েন্ট। আমি এতবার করে বললাম, আমার কথায় পাত্তাই দিল না মেয়েটা। বললাম আমাদের সাথে যেতে। এত কনসার্ন হওয়ার কিছু নেই, আসলে গাড়িটা ফার্ম হাউসের সামনেই খারাপ হয়েছিল, আর ও তো একা যায়নি। আচ্ছা, তাহলে আর তুমি আর ভাইদা তো গাড়িতে, তাহলে জাদুঘরের সঙ্গে কে আছে? আমাদের ফার্ম হাউসে কেয়ারটেকার গেছে ওর সাথে। কুসুমের এটা করার কোনো দরকার ছিল না, আমাদের সাথেই যেতে পারতো, কিন্তু না, নেমে নিজে চলে গেল। এটা একদম ঠিক করেনি কুসুম। আচ্ছা ভাইদা, ও শর্টকাটে গেছে তো এটাও তো হতে পারে যে ও তোমাদের আগে পৌঁছে যাবে। এত টেনশন কেন করছো বলো তো? তোমরা ভালো করে তোমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করো আর এনজয় করো। আমরা রাখলাম। কুসুম কোথায় আর কেনই বা চলে গেল?